إمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال الله تعالى في مقام آخر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا আপনারা সামনে দিয়ে গাইন ফাখ মারুন সামনে দিয়ে গাইন আর ফাখ মারিয়ে দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আগুয়াই যা মাত্র আগুয়াই যা আগুয়াই যা আগে দি ভাগ রইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার জমিন বানাইছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্বর গোলামি করার লাগিয়া প্রত্যেকজন মানুষে যখন ইমান বাঁচাইয়া নিজের প্রত্যেকটা অঙ্গরে গুনাহ থেকে হেফাজত করিয়া আল্লাহর দাসত্বর গোলামির দিকে যখন মনোযোগ দিলায় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালেও এই বন্দার প্রতি দয়া এবং মায়া বেশি করিয়া করেন হোক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ 18,000 মখলুকাত জমিন সৃষ্টি করছেন এর মাঝে আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ আমরা নির্বাচিত করছেন আমরা আল্লাহ বেহতরিন নবীর বেহতরিন উম্মত বানাইছেন আল্লাহর দাসত্ব আর গোলামি আল্লাহর ফরমাবরদারি করিয়া জমিন থেকে যাইবার লাগিয়া কিন্তু এই জমানাত 50% না 80% মানুষের নাফরমানি বেশ করে 20% বা 10% মানুষ আল্লাহ আল্লাহ করে এর লাগি দুনিয়া এখনো জেলা আশকলা রয়েছে কোরআনও জেলা আশকলা আছে আল্লাহ যেন আসলা এখনো আসই চেঞ্জ হয়েছে খালি আমরা জেলা বছর ওয়েদার চেঞ্জ হয় না গরম আর ঠান্ডা গরমও নাই ঠান্ডাও না ওলা থাকে আমরা ওলা চেঞ্জ হয়ে গেছি কিছু মানুষে আল্লাহ ছাড়া চলতাম পারি না আর কিছু মানুষ আল্লাহ না হইলে চলা যায় এর লাগিয়া জমিনও মাসাজিদের সংখ্যা বাড়ে জমাতির সংখ্যা কমে
মাসাজিদ শুধু এমারত, ও মসজিদত টাইলস লাগছে, আমার মসজিদে এসি লাগো, ও মসজিদ খান আসাম স্টাইল আমার খান ডালাইও। এটা প্রতিযোগিতা হারি চলে। এতে বুঝা যায় শুন বানাইয়া মনে হয় দুনিয়ার সবচাইতে বড় ফর্দা দেয় করিয়া। তো মসজিদ বানাইলাম, রং করলাম, টাইলস লাগাইলাম, এসি লাগাইলাম, সব কমপ্লিট। মুসল্লির প্রতিযোগিতা বাড়েনি বাদে মাতিবা কিছু ই এলাকাত বা গোটা বরাক বলি ইলা কোনো হামসায়া আপনি দেখছেননি যে দুই হামসায়া প্রতিযোগিতা চলে যে এই মসজিদ হজরত নমাজও 10 জন মানুষ হয়েছেন, আমার মসজিদও 20 জন হওয়া লাগে। ইলা প্রতিযোগিতা দেখছেন নাই? এই প্রতিযোগিতা আপনি পাইছেন হি মসজিদের কালেকশন 1 লাখ হয়েছে, আমার মসজিদ 2 লাখ করা লাগ। ইকান প্রতিযোগিতা আছে। এর মতলব খান বুঝো কোয়া কিয়ামত দূরই না আই গেছে। উম্মতে যা মসজিদের এমারত হল গড়ের, মাদারিস হল খালি উন্নত করে, ডেভেলপ করে, বাট নামাজি হল ডেভেলপ হইতরা না, নামাজি হল উন্নত হইতরা না। কিছু কিছু নামাজি বনলেও এরা ডিজিটাল নামাজি থাকে, এরা মুখ দাড়ি নাই, শরীর উন্নতি খবর নাই, ওইব সামান্য এর লাগিয়া প্রত্যেকজন উম্মতর দায়িত্ব ফরজ নামাজ আমরা সহি সালামতে আদায় করার তৌফিক আল্লাহ দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ এরা অন্য বইসইন, কিছু বারিন্দাত বইসইন, এরা মানুষ শিয়ান হুজুরে আমরা মাথাইতে পারতেন না, দূরই তো মাথাইলে আপনারা মাথাইমু তাই যেন বোয়ার ঠান্ডানো ইনসাফ ওখান যে আপনারা ঠান্ডা তুই যেন ফ্লোরও বইসইন। ও আজর আজকুর 100 ওখান যে পয়লা কুরু আজে 100 ওখান করছে, ইনসাফ ঠান্ডানো গেছে দিলাইছি। আপনারা আনা হিসাবে বইবে রাজি আছেন তো? দিন অর্থ ইনসাফ। যদি জানতাম পিন্ডালও জায়গা নাইতে বারিন্দাত বইতে মানতাম, কিন্তু ইনসাফ হইলে পয়লা ওখান পিন্ডাল ফুল হইতো বাদে বারিন্দাত বইথায়। এখন দেখতাম সাই মুসলমানের ইনসাফ কতখান আছে, দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বী হল তাহক কোয়া, মুরব্বী হলের প্রতি আমার ইনসাফ আপনারা ভোকুয়া বলা না, মুরব্বী হল ভোকা কিন্তু জোয়ানও নয় ইত্যা হয়, মুরব্বী হল ভোকুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একজন ভাই ও স্পিকার সামান্য আমার ভাই ঘুরাইয়া দিন, ফায়দা হইব আমার, সামান্য একটু ঘুরাইবা 1 ইঞ্চি। লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা লাগতো না, খালি মিশির মুরা মারই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদার হইছেন ইনতা কিনো লামানিয়ে বেদার হইছেন, বরং সব আপনারা বেশ হইবা, কারণ কিয়ামতের দিন হইতে পারবা বলে আমরা ভাত্তর মাটিত বইয়া ওয়াজ হচ্ছি, দিনই নসিহত হচ্ছি, আর একগুলো হুলৌরও বইছই লাগে আমরা এরার থেকে আগে জন্য তো দিতাম। মাত বুঝা যাননি? আমরা ইনো সারা ইমানদার নেই, সব ইমানদার, প্র্যাকটিক্যাল ইমানদার না, ফিজিক্যালি ইমানদার না, অরিজিনালি ইমানদার, বাহ্যিক দৃষ্টিতে ইমানদার না, অরিজিনালি ইমানদার। ইয়ান কিন্তু আমি মানতাম না, কারণ এই জমানাত কিছু মানুষ নমাজ পড়েন বিয়া লাগলে, কিছু দামান দখল নমাজি হইন বিয়ার আগাম ফাইলে, কিছু বনি নকল নমাজি হইন বিয়ার আগাম ফাইলে, কিছু মানুষে নামাজ পড়ে বিপদও পড়লে, কিছু মানুষে নামাজ পড়লে সামনে এক্সাম আইলে,
তো কয়েক কিসিমর নামাজি নবাত আসেন, বারিন্দা তো বাত আসেন, আর খেও আসেন একদম ফুল কমপ্লিটলি 5 ওয়াক্তর নামাজি বলা নানি ভাই। এখন তারা বিয়ার আগাম পাইয়া নামাজ পড়েন, এরাও ন আসেন যে হর বেটা আইয়া যদি খবর লইয়া দেখে দামতে নামাজ পড়েন না, তো ইমাম সাহেবের অধিকার করবা। ইমাম সাহেব যখন কয়েকদিন লাগা লাগা নামাজও দেখবা, তখন কিতা কইবা না বা আব্দুল সত্তার করিমউদ্দিনের নামাজও আয় দেখছি। তখন সম্পর্কটা কমেস এটা মেশাবে করবাটা বালা হইল, হই না ঠিক বালা হইল বেঠা আর না তো হইতো না। কিন্তু এই জমানাত তো নামাজি বেঠিন তোর দরকারও নাই। আমরা এই জমানাত একমাত্র যদি জেন মালদই আমার তুথা দুনিয়ার সবচাইতে স্মার্ট আর সুন্দর ওইনু আমার লাগি পারফেক্ট হই না বলা নি ভাই। এই জমানাত কেউ যদি দিনদার নারী বিয়া করার চিন্তা করতো তে বেফরদা বেঠিন থাকলা নি ইয়েস ন কিছু হই না কেন। যদি মানুষে প্রত্যেক পুরুষের এক চিন্তা থাকতো বলে আমি বিয়া করলে দিনদার বিয়া করতাম, তো এই মাটিজুড়ি এলাকাত কোনো বেঠিন বেহায়া হয়ে যায় নিয়ে সব কিতা হইল নে ফর্দাওয়ালা দিনদার মুত্তকি পরহেজগার ওলা প্রত্যেক বনিনতে যদি ওখান নিয়ত করতা। মোবাইল একটা পাওয়া গেছে স্যামসং, সেও মালিক থাকলে উপযুক্ত প্রমাণ সহকারে লইয়া যাইবা, আউরি দাবি করবা না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ওলা যদি এলাকার প্রত্যেক বনিনতে নিয়ত করেন যে আমি ওলা এক জামাই লইতাম, এতে খালা হোক বাট্টি হোক চিকন হোক মোটা হোক অসুবিধা নাই, কিন্তু নামাজি হইতো দিনদার হইতো মুত্তকি হইতো, প্রত্যেক বনিনতে যদি নিয়ত করেন তি এলাকাত একটা ফুয়েন উভয় মুত্রা তাহলা নিও না, একটা ফুয়েন দাড়ি খামারা তাহলা নিও না। দুই অপশনও বেজাল আমরা এর লাগি জমিন ইমানদারের সংখ্যা হোমের বেঈমানের সংখ্যা বাড়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল কিয়ামতের মাঠে ওলা এক জমানা তোমরা সামনে পতিত হইব, ওলা একটা জমানা তোমরা পাইবাই যে জমানার মধ্যে মানুষে আগুনের মতো দখদখা আংটারে, আগুনের মতো লাল আংটারে, মানুষে আত লইয়া সারাটা দিন মানুষে খাটাইতে পারবো, মগর ইমান লইয়া মুসলমান থাকতে পারতো না। অন্য নয়তো বিশ্ব নবী বলেন আমার উম্মত হল এক জমানা তোমাদের মধ্যে আইব, সকালে ঘর থেকে ইমান লইয়া বাড়িতে যাইবাই আর বিকালবেলা ঘর আইবাই বেঈমান হইয়া। ও জমানা আই ঘর থেকে বারইলা ইমান লইয়া, বাজার গেলে কত বেহায়া নারী হল দেখা যায়, শরীয়ত বিরোধী করে কত কর্মকাণ্ড হল দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী আপনি জানাইয়া দেখলাম এই জমিন সমস্ত মানুষদেরকে ইমানদার বলা হয় যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর, আমি আল্লাহর তাকওয়াগুলা যত মানুষের অন্তরের মধ্যে ভাবা যাইব, যত মানুষের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় ভাবা যায়, তত মানুষে আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবগুলারে ডরাইয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করা ছাড়ি দিব, এরা এই জমিন 100% মুমিন হও সুবহানাল্লাহ। যে মানুষের ভিতরে ইমান থাকতো নাই এনরে কোনোদিন মুমিন বলিয়া দুনিয়ার জমিনের মানুষে গণ্য করতো নাই, এমনকি আল্লাহর ফেরেশতা হলে গণ্য করতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও নবী আপনি জানাইয়া দেখুন এরাই জমিন মুমিন, এরাই জমিন ইমানদার, এরাই জমিন মুত্তাকি পরহেজগার, যাহারা আমি আল্লাহর আলোচনার মাহফিল বইলে, আমি আল্লাহর জিকিরের মাহফিল বইলে, নামাজের হালত গেলেও, তিলাওয়াতের হালত বইলেও, জিকিরের মজলিস বইলেও আমার বন্দার দিলের মধ্যে যখন ডর আর ভয় ফয়দা লইলিব, আমার বন্দার অন্তরের মধ্যে যখন ডর থাকব, আমি আল্লাহ হইয়া দিয়ার 1% যদি ডর থাকে সামান্য ভয় করিয়া যখন আমার গুলামে জমিন গুনাহ করা বাদ দিলাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার এরা এই জমিন 100% মুমিন হও সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন আপনি যখন জমিন কোনো মজমুআত বইবা, কোরআনের কোনো মাহফিল বইবা, জিকিরের কোনো মাহফিল বইবা, কোরআনের মজলিসও যখন আপনি বইবা, এমনকি নামাজের মুসল্লাত দাঁড়াইয়াও যখন নফসের হেফাজত করবা, চৌকর হেফাজত করবা, আপনার অন্তরের মধ্যে যদি আফসোস শব্দটাও হওয়া যায়, দুনিয়ার জমিনও কোনো জায়গাত দিনে মাইর খাওয়ার কারণে, নামাজ ছাড়ার কারণে, আল্লাহর জাহান্নামের কথা শুনিয়া ডরাকুয়ার না ডরাকুয়া সাধারণ শব্দটা যদি আপনার অন্তর থেকে বার হয়ে যায় রে ভাই,
মুফাসসিরে কেরাম মুখলে ফরমায় এগুলোর ভিতরে 1% ইমান পাওয়া যায়। খুব সুবহানাল্লাহ। নামাজ ছাড়লেও দিল কষ্ট আইতো, জিকিরের মাহফিল বইলেও আফসোস করতে হায় রে হায়, এই জমিনও কত গুনাহ করলাম, কত নাফরমানি জমিনও করলাম। মাত বুঝা জাননি ভাই? কিন্তু আমরা নামাজ পড়িয়া কোনো মানুষের নামাজ ছাড়িয়া আফসোস করতে মানুষ আসই নেই খাই নাই। নামাজ ছাড়িছি তো ছাড়িছি, কদা করছি তো কদা করছি, কিন্তু প্রত্যেকজন উম্মতর অন্তর ডর থাকা দরকার যে আমি নামাজ দিয়ে ছাড়িয়া নামাজের পরিণাম ফল কতটুকু কঠিন আর ভয়ঙ্কর। নামাজ আমরা তো বাদ ছাড়িয়া নামাজের লাইনও নাই, অথচ দাবি করি আর আমি ইমানদার। প্রত্যেকজন মানুষের লকব লেখা আছে আমি মুসলমান বলিয়া, কিন্তু আইডি কার্ডে প্যান কার্ডে ইমানদার লেখলে হইতো না, মুসলমান লেখলে হইতো না, যদি প্র্যাকটিক্যাল অন্তরিক লাইনে যদি আপনি ইমান লইয়া কবর দেন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুফাসসিরিনে কেরামগণ বলেন অজিলাত শব্দর অর্থ হইল এই জমিনও যখন আপনি কোনো মজমুআত বইবা, কোনো দিনের মাহফিলের মধ্যে আপনি বইবা, আপনার জীবনের সারা গুনার কথা আপনি স্মরণ করিয়া নামাজের মুসল্লাত যখন দাঁড়াইবা, জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করিয়া তিলাওয়াতর মাহফিলে যখন আপনি বইবা, দুনিয়ার সমস্ত গুনার কথা স্মরণ করিয়া চকুর ফানি আউক আর না আউক আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণ ডর নাই, সামান্য যদি ডরাই একটা বার আফসোস করিয়া কইন আল্লাহ আমার মতো নাফরমান নিমকার আমি জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই। আইস তোমার কোরআনের মাহফিলে বইলাম, নামাজের মুসল্লাত দাঁড়াইলাম, জিকিরের মাহফিলের মধ্যে আমি বইলাম, তোমার কাছে আমি চকুর ফানি ফালাইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই পরিমাণ ডর যদি তোমার অন্তরের ভিতরে পাওয়া যায়, এতে আপনি জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। আর যখন নামাজের মুসল্লাত দাঁড়াইবা, জিকিরের মাহফিলে যখন তোমার মতো মানুষে ডরাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ফালাইবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যদি আল্লাহর ডরের মতো ডরাইয়া চকুর ফানি ফালায়, এই চকুর ফানি চোখটা কি জমিনের মধ্যে পড়তে দেরি হইব, মগর এই উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। ডর কাহাকে বলে? হযরতে নবী মুসা আলাইহিস সালামের জমানাত আল্লাহর একজন নাফরমান আসলো, 24টা ঘন্টা গুনাহ করতো, নাফরমানি করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো রে ভাই। মগর জীবনের মধ্যে এতদিন বেবিচারের মধ্যে লিপ্ত আসলো, এলাকার মানুষে তার গুনাহ দেখিয়া, এলাকার মানুষে তার নাফরমানি গুলা দেখিয়া, এলাকার মানুষে গাঁও থাকি তার জারু পেটা করিয়া জুতার মালা গলার মধ্যে ঢুকাইয়া দিয়া ও নবী মুসা আলাইহিস সালামের উম্মত তারে গাঁও থাকি তারাইয়া মানুষে দিলাইল। নাউযুবিল্লাহ। আর মানুষে গাঁও থাকি খাদাইয়া দিয়া কইল আল্লাহর গোলাম আমরা তোমারে কইয়া দিই আইজ থাকি তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না, এই এলাকার মধ্যে তুমি হামাইও না, যদি তোমারে পাওয়া যায় তাহলে জিন্দা তোমারে জ্বালানি হইব। সব মানুষে গুছা করিয়া, সব মানুষে গাঁও থেকে বার করে দিলাইলা, জারু পেটা করিয়া, জুতা পেটা করিয়া। এই মানুষের জারু পেটা জুতা পেটা করলে কম অপরাধে না বড় বেশ অপরাধে? ভাই বেশি অপরাধে। কিতাব লেখলাম নবী মুসার উম্মতে ওলা গুনাহ করছিল, এই উম্মতে গুনাহ করতে করতে এলাকা জ্বালাই ফেলাই দিছে। বাত বুঝা যাননি ভাই? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাই আমার উম্মতরে যখন এলাকার মানুষের জুতা পেটা করিয়া, জারু পেটা করিয়া গাঁও থেকে বার করিয়া দিল, বার করিয়া দেওয়ার লগে লগে মানুষে যখন ঘোষণা করিয়া দিল ও আল্লাহর গোলাম আইজ থাকিয়া তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না, নতুবা তোমার জন্য জিন্দা জ্বালাইমু। আলহামদুলিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসার উম্মতরে গাঁও থেকে বার করিয়া দিলাম, এমন এক জায়গার মধ্যে আল্লাহর গোলাম যে অবস্থান করল, ও জায়গার ডাইনেও কোনো গাছ নাই, ভাবেও কোনো গাছ নাই, গোটা জমিনটা মরুভূমির অঞ্চল আল্লাহ বানাইয়া দিলাইলা। আর মরুভূমির অঞ্চলের মধ্যে কোনো পানি নাই, গাছ বৃক্ষ কোনো তরুলতা না থাকার কারণে
বেটায় খেট ফেটর খিদার জ্বালা যন্ত্রণায় পানির পিপাসায় বেটায় জমিনের মধ্যে কাতরাতে শুরু করলো আর গোড়াগড়ি করিয়া খান্দা জমিনের মধ্যে শুরু করলো রে ভাই। আর ওই কথা কয় গো আল্লাহ এই জমিনও আমার দুনিয়ার সারা মানুষের তার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিল। দুনিয়ার লাস্ট এখন দরওয়াজা তোমার আছে রে দয়াল, ও তোমার দরওয়াজা খানো আমি আইয়া কইয়া আপনি আল্লাহ যদি তোমার গুলাম রে তোমার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিলাও, আল্লাহ আমার মতো গুলাম তো দ্বিতীয় কোনো জায়গা নাই। আই মেরে মৌলাই করিম গোটা মাটি জুড়ির মানুষে আমার দূর দূর করিয়া তাড়াইয়া দিল, তোমার দরবাজার থাকি তো খালি করবার কথা নাই। আমি নাফরমান গুলামে তোমার দরবার খানো তওবা করিয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ জীবনে যত দিনা করলাম, জীবনে যত ব্যভিচার করলাম, জীবনে যত নাফরমানি আর নিমক্কার আমি জমিন করলাম, সমস্ত নাফরমানির থাকি তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা তুমি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ওলা বেটায় খান্দা শুরু করলো, তওবা করা শুরু করলো। এমন আইল রে ভাই বেটার ভাও থাকি লইয়াম গোটা শরীর পর্যন্ত বেটার নিস্তব্ধ হয়ে গেল। শরীরের মধ্যে কোনো হবত নাই, হাতের মধ্যে কোনো হবত নাই, পাওয়ার মধ্যে হবত নাই। এক পর্যায়ে যখন শ্বাস পর্যন্ত বেটার বন্ধ হওয়ার সময় আইল, ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ আমার এলাকার মানুষের দরওয়াজার থেকে আমার তাড়াইয়া দিল, মগর তোমার দরওয়াজার থেকেও তুমি আমার তাড়াইয়া দিতে নাই। আমার খানির ফেটর খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া, আমি পানির পিপাসার জ্বালা সহ্য করতে না পারিয়া আমার গোটা শরীর গুলানি হবদ হয়ে গেল, সব শরীরের জোড়াগাড়া সারি দিল রে দয়াল। সামান্য পরে হয়তো আমি জমিন তাকে বিদায় নিয়ে যাইমু, মগর তোমার সামনা খানা আমি তওবা করিয়া তোমার কাছে মাফ চাইয়ার আল্লাহ তোমার জাহান্নাম রে বড় ডরাই। ই গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, কবরে তো আমার লগে বলা ব্যবহার করতো নাই, আর কবরের সিবা তো আমার মতো গুনাহগার উম্মতে যারা সম্ভব হইতো নাই রে দয়াল। এর লাগি তোমার কাছে তওবা করিয়া কইরা আমার মাফ করিয়া দিলাও। ওগর তোমার সামনা খানো 2 নম্বর দোয়া করিয়ার আমার যখন মাফ করিয়া দিবাই, আর মরুভূমি অঞ্চলের মধ্যে যখন তুমি আমার জমিন খানো মৃত্যু দিবাই, আল্লাহ তুমি আমার যে গাঁও থাকি জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া আমার বার করিয়া দিসলাই, ও গাঁর মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি আমার জনজার নামাজ খান্তা না পড়াইছেন, অত সময় আপনি আমার কবরের হাওলা করাইবা না। সুবহানাল্লাহ। মরুভূমিত বেটা দোয়া করছে, তওবা করছে, কান্দিছে, ডরাইয়া আল্লাহ রে আল্লাহ মৃত্যু দিলাইলা, বেটাও মরি গেল। হিনো মরুভূমিত মরলে কেউ খবর পাইব পাতই না, ইটাও জবানান টেলিফোনে হইতে আটিয়ে যাইতে হইতায়। নবী মুসা আলাইহিস সালাম গরের মধ্যে ঘুমাম, আল্লাহ আরশে আযীম থেকে সরাসরি নবী মুসা জানাই দাও, নবী মুসা আলাইহিস সালাম যে জমিনের মধ্যে তুমি আরামে ঘুমারে আমি আল্লাহ তোমারে কইয়ার অমুক মরুভূমি অঞ্চলের মধ্যে আমার একটা গোলাম মারা গেছে, তার জনতার নামাজের ব্যবস্থা করিলাও, তারে গোসল দেওয়াইয়া জনতার নামাজের ব্যবস্থা খান্তা জমিনও করিয়া দিও, আর আমি আল্লাহ তোমারে 2 নম্বরে এলান করিয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ আনি ও গাঁর মধ্যে তুমি ফড়াইও, আর আপনি এলান করিয়া দিও এলাকার মানুষ আমি মুসা তোমাদেরকে জানাইয়া দিয়া এই মানুষের জনতার নামাজ যত মানুষে জমিন আদায় করবায় আল্লাহ সারার জীবনের গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। দূরে হও না সুবহানাল্লাহ। বাড়াইতে বাড়াইছ কিলা বিদ্যুৎ ইয়ারান দারু পেটা জুতা পেটা খাইয়া, আর হাড়ার আল্লাহ কিলা এলাকার মানুষ নবী মুসা এলাকার মানুষের তুমি ঘোষণা করিয়া দিও আমি আল্লাহ কইয়ার যত মানুষ এই ব্যক্তির জনতার নামাজ তোমার পিছনে আদায় করবা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ে অতজন মানুষের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। ও এলান খান্তা তুমি করিয়া দিও। সুবহানাল্লাহ। ইলা ইলা ওভার ভাইলে আমরা বাত তাহমুনি সতীর নিকাশ যেহেতু আপনার দুর্গা পূজাত বা সতীর নিকাশ যখন কিছু কিছু দোকানদারে আমরা ওভার দেয় না নি, এই সময় বেটিন থাকি বেটাইন তোর লাইন বেশ থাকে না, বেটিন তোর লাইন বেশ থাকে বুঝা যায় ই বেটিনি কিন্তু তোর জামাইও নাই বাহও নাই, হাসাও না এক কথা ইটা বেটিন তোর রাখালো না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মুসা দৌড়ি দৌড়ি মরুভূমির মধ্যে গেলেন, ওখান থেকে লাশ একটা কালেকশন করিয়া আবার নিজের এলাকার মধ্যে লইয়া আইলা, আইয়া নিজের হাতে সুন্দর করে গোসল দেওয়াইয়া জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত করুন দেওয়াই আর এলান করিয়া দিল ও আমার এলাকার মানুষ
আমি নবী মুসা তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ যত মানুষে আমার পিছনে আদায় করবায় আল্লাহ তোমাদের পিছনের গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। মানুষ কাজও ব্যস্ত, ঘুমও ব্যস্ত, বিভিন্ন লাইনে পেরেশানি, তুই আমাদের সব কিছু তুই জনতার মাঠের মধ্যে হাজির আয়া লগে লগে হলেন নবী মুসা আলাইহিস সালাম। এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর মহাব্বতর মানুষ এই জমিন আসলে একটা দিন খবর পাইলাম না। তুমিও আমরা এই ব্যক্তির ব্যাপারে একটা দিন আপনি জানাইয়া দিলে না। এই ব্যক্তির জনতার নামাজ আমরা অত সময় পড়িতাম না, যত সময় পর্যন্ত এই ব্যক্তির মুখ ওখান আপনি আমরার সামনে তুলিয়া ধরছই না। সুবহানাল্লাহ। ওই মুসা কইলা রে বা তুমি তাই যতখান আমারে করে আমি মানিয়া, কিন্তু আল্লাহ তো আমার এটা কিচ্ছু কইছে না, আল্লাহ জেলা কইছে ওলা কইলাম। ঠিক আছে মুখ দেখতে দেখিলাম বলে জনতা ভরিয়া যাইও, তখন মুখ দেখার বাদে সাপ কুঞ্জন ও আগরে মুখ দেখার লগে লগে তো সারা মানুষ হ্যাং কই গেলা ও নবী মুসা আমরা নাটক করতাইনি রবা কিতো হইছে রবা ইগুরে তো আমরা জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিলাম। ইগুর জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবি কেন কোন দিন হইলায়? নবী মুসা কইলা রে আমার উম্মত হল আমি তো আর কিছু জানি না, আল্লাহ আমার জেলা অর্ডার করছে আমি ওলা করছি। ও লগে লগে আবার সজ্জার মধ্যে পড়ে গেলেন। নবী মুসা আল্লাহর লগে সরাসরি কথা কইতাম, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে হন গো আল্লাহ তুমি কইলা এই মানুষের জনতার নামাজ পড়লে জমিন সারা মানুষের গুনারে মাফ করিয়া দিবা। ওর এলাকার মানুষ ইগুর বিরুদ্ধে তো আমার কাছে সাক্ষী দিতরা, ইগুর জনতার নামাজ না পড়িয়া যাইতা গিয়া নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম এই এলাকার মানুষে দেখান তোমারে সাক্ষী দিছেন, এই সাক্ষী খানটাও 100% সত্য। এলাকার মানুষে তোমার যেখান কইছো নি কেন হাসা, আর আমি আল্লাহ যেখান কইলাম কেন তো চির সত্য। ও নবী মুসা আমি আল্লাহ কইয়া দিয়ার এলাকার মানুষে জারু পেটা করিয়াম জুতা পেটা করিয়া গাঁত কি বার করিয়া দিছো নি কেন আমি মানিয়ার ওগর আমার গুলামে মরুভূমি থাইয়া মৃত্যুর আগে আমারে ডরাইয়া, আমার জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া আমার গুলামে আমার কাছে এমন লাইনে তওবা করছে, আমার কাছে এমন লাইনে তওবা করিয়া মাফ চাইছে। আমি আল্লাহ আমার গুলামরে মাফ করিয়া না দিয়া আমার বন্দারে ঘুরাইয়া দিতে পারছি না। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন আল্লাহ মাফ করিয়া দিলাই কান মানলাম, মগর তোমার গুলামর নামাজের জন্য যখন ফড়াইলে আপনি কইলে মাফ করিয়া দিবা, এই ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি 2 নম্বরে যদি গোটা দুনিয়ার মানুষের লাগি মাফ চাইতো, আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাইতাম। মগর গুলামে আমার কাছে তোয়া করিয়া গেছে গো আল্লাহ আপনি যখন আমার জমিন খানো মৃত্যু দিবা, মালাকুল মউতর লগে মুলাকাত করাইবা, আমার লাশ ইনো কুকুর আর মেকুর দিয়ে আপনি খাওয়াইবা না। আপনার কাছে আমি এখান জিনিস রিকোয়েস্ট করি, আর যে এলাকার থাকি এলাকার মানুষে জুতা পেটা করিয়া আমার বার করিয়া দিছিলা, ও এলাকাত আমার জনতার নামাজ খান্তা পড়াইয়া আপনি আমার দাফন করাইও। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দার ডর দেখে আমি আল্লাহ এতটুকু তারে মায়া করলাম, এলাকার মানুষ যে মানুষের তারে জুতা পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিছিলা, ও মানুষ দিয়ে জনতার নামাজ পড়াইয়া আমি আল্লাহ তারে কবরের হাওলা করাইমু। সুবহানাল্লাহ। ও মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন ওলা যদি আপনার ভিতরে ডর পাওয়া যায়, ওলা যদি আপনার অন্তরের মধ্যে রাই পরিমাণ ডর আর ভয় পাওয়া যায়, আর আপনি যখন জমিনের মধ্যে গুনাহ করা বাদ দিলাইবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ ঘোষণা করিয়া দিতা নবী আপনি কইয়া দেখুয়া এরাই জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর মুমিনের গুণ ইয়া থাকলো, সিফত ইয়া থাকলো, এরা যখন আল্লাহর কালামুল্লাহ শরীফে জমিনের মধ্যে তিলাওয়াত করবা, কালামুল্লাহ শরীফ যখন মনোযোগ সহকারে তিলাওয়াত করবা, তিলাওয়াতগুলা মনোযোগ সহকারে যখন শুনবা, তিলাওয়াতের আলোচনাগুলা মনোযোগ সহকারে যখন শুনবা, আমি আল্লাহ এদের ইমানের দরজারে বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। তিলাওয়াত করার বাদে যে মানুষের অন্তর মজা ফয়দা লয়, তিলাওয়াত শোনার বাদে যে মানুষের অন্তর মজা ফয়দা লই নাই, তিলাওয়াতের আলোচনা শোনার বাদে যে মানুষের অন্তরের মধ্যে মজা ফয়দা লইলায়,
আমি আল্লাহ হইয়া দেন নবী আপনি জানাইয়া দেখুয়া এরা জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। তিলাওয়াত করলে মজা লাগেনি ভাই? দুনিয়ার প্রত্যেক গান একদিন মানুষে শুনে, 2 দিন মানুষে গান শুনে, যত মজার গান হোক 3 দিন মানুষে শুনা বাদ দিয়া 4 নম্বর দিন এই গান মানুষে দ্বিতীয়বারের জন্য শুনে না রে ভাই। মগর এমন এক কালামুল্লাহ আল্লাহ আপনার আমার জমিনের মধ্যে হাতিয়া তোহফা দিলা। দুনিয়ার কোনো মানুষে যদি কালামুল্লাহ শরীফের একটা অক্ষর জমিন খানত তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 10 নেকির সওয়াবের মালিক জমিনও বানায়। আর কোনো মানুষে যদি কষ্ট করিয়া কালামুল্লাহ শরীফের একটা অক্ষর জমিনও তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 20 নেকির সওয়াবের মালিক বানায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, এই 3 হরফ যদি কোনো মানুষের তিলাওয়াত করছে 30 নেকির সওয়াব পাইবা। আর যদি এই গুণটা কষ্ট করিয়া যদি এই 3 হরফ কোনো মানুষের তিলাওয়াত করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 30 গুণা 60 নেকির সওয়াব হইব। সুবহানাল্লাহ। এর লাগি তিলাওয়াত করতা, তিলাওয়াত করতে মাইকো তিলাওয়াত না, ওয়াজ নসিহত নাই, সফিনা খতম যদি ফরইতে সাউন্ড বক্স ভরিতা সুঙ্গা 14-15টা লাগাইয়া না। কারণ ইগুন লাগানির বাদে আস্তা রাইত তিলাওয়াত হয় না। সফিনা খতম আস্তা রাইত না, আদা রাইত, আস্তা রাইত। এর লাগি কন্ট্রোলের সাউন্ড সিস্টেম কন্ট্রোল করিয়া তিলাওয়াত করতা। অর্থাৎ তিলাওয়াত করার বাদে হুন্নেওয়ালা যদি দারতা হইতে দূরে তিলাওয়াত। এর লাগি আমার উলামা হল যখন খতমও যায়, ইমাম সাহেব হল যখন খতমও যায় দেখবা একজনে আরেকজনে দূরে পড়ই না, আস্তে আস্তে পড়ই। কারণ তিলাওয়াত অতটুকু গুরুত্বপূর্ণ, তিলাওয়াত করার সময় একজনে আরেকজনে সালাম দিখায় না। আর কিছু খতমও গেলে এক মেসাব লাস্টে আইয়া হামাইন না নি প্রায় সময় ইটা তাকে আই দেখাই তো হামাইলে যখন সারারে সালাম দিন না তখন কিছু মেসাব হলে মুখ মুড়া মারি দিই দেখাই কত বড় বেআন্দাজ, কত মেসাব চকুত লাগলো না, সালাম দিল না। জি না, কিন্তু সালামর গফ নাই তো, কারণ তার সালামটা কি তোমার তিলাওয়াতর গুরুত্ব বেশ। এর লাগি বেটায় সারা যেহেতু তিলাওয়াত আপনারা মনোযোগ বাঙ্গাইতা না করিয়া এরা জমিন তিলাওয়াত আপনি তিলাওয়াত করতা বেটা আমাইও তিলাওয়াত কর। হ্যাঁ, শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া কিতাবুল ইকরাম 2 কারণে মানুষের ঘর থাকি অভাব অনটন যায় না, বেমার আজার কমে না। अपना मुर्दी देना है तो दे दो, कोई बात नहीं। ला इलाहा इल्लल्लाह साहितानी আপনারা সাহিতানি সা তো কোনোদিন খাওয়া যায় না, পান করা ছাড়া যায় না, বুঝছো? পান করতানি মাতই না এখানে মনে মনে সারাই খাইতা। এখন আমারও সময় কমি যার টোটাল আর 25 মিনিট সময় দিমু আপনারা। এর লাগে এর ভিতরে চা খাইতা না বাদে খাইতা? তার বাদে দেই লা ইলাহা ইল্লাল্লাহ বিলকুল আওয়াজ হইতো না একবারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ বারনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখা রে ভাই, মানুষের ঘর থাকি 2টা কারণে বেমার যায় না, জিন্নাতুর আসরগুলা হরিয়া যায় না, আর মানুষের ঘর থাকি অভাব অনটন হরিয়া যায় না। 1 নম্বর দে ঘরের মধ্যে জোরে আওয়াজ দিয়ে তিলাওয়াত হয় না, আর 2 নম্বর দে ঘরের মধ্যে লেত্রামি আর গান্দামি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কিতাব লেত্রা যে ঘর জোরে তিলাওয়াত হয় না, জোরে তিলাওয়াত বলতে ওটা বুঝাইছেন মাইকও নাই, সাউন্ড বক্স নাই, অর্থাৎ 4 রুম 5 রুম 2 রুম ঘর আছে না, আপনি ও রুমও বইয়া করলে বাকি 4 রুম পর্যন্ত আওয়াজ যাইত, অতটুকু আওয়াজ দিয়া দূরে ফরিতা। নতুবা সকালবেলা ফজরের নমাজ পড়িয়া মাগরিবর নমাজ পড়িয়া সূরা ওয়াকিয়া আস্তা বাড়ির বাউন্ডারি কোনায় কোনায় আটিতা ফরিতা, সূরা ইয়াসিন আপনি কোনায় কোনায় আটিতা ফরিতা। ওইটা দেগর আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না, ই গর তাকি অভাব অনটন হরিয়া যায় না, আর বেমার ছাড়ে না। ও মাতি গান বাস্তব মাতিছই না রং মাতিছই? আমারে হা কি না কিচ্ছু হইবা বাস্তব না নি?
আপনারা সমীক্ষাটাই নিবা যে তার গরো নমাজ নাই দিনদারি নাই তার গরো জীবনে উফা হয় না এক আর যে গরোর বেটিন লেত্রা তা হইন ই গরো উফরির আসর বেশ থাকে মানুষ নি কেন যে গরো 24 ঘন্টা দিনে রাইতে খান্দ্রি পানি বাড়ে ফেলাইন খান্দ্রি পানি কইনি আপনারা বাসন দুইয়া পানি ওদের তাও গেস্তা তো ও ই পানি উঠান রাইতে দিনে যারা গড়তা কি ফেলায় ই গড়তা কি জীবনে কোনোদিন উফরি দিন বুতর আসর হরিয়া যায় না ও প্রমাণ করিলেই বা আইস্তা কি গিয়া অনেকগুলো কইবা দিন বুত আবার কিথা কিছু মহাপণ্ডিত হল আমরা সমাজও আসেন বুতে ধরলে কইবা না ইতা মূল্যায়ন তোর দারণী হয় ডাক্তারের কাছে লইয়া যাও আর যে সময় আপনি ইঞ্জেকশন হেমনে মারাই আর একে ডাক্তার হইয়া যখন উত্তর দক্ষিণ হেতু কানো যায় না তুই না এটা কি সপ্তাহ খালি মেশা বকল ওভারটেক করবা না আমরা তো সমস্যা খালি ওভারটেক করার বড় গরম বাংলা কিতাব পাইলে তো আর ফেসবুকে খাই লেখা ধুমছে খালি আর তো বাঘ নাই এমনি বেটা খুঁজল নি বাঘ নাই খোপালো মেকড়ে আগে ফাঁকালো বাফে না হুতে সুঙ্গা বলি মুথে আর গফ দে বাঙ্গালে আটে দাঙ্গালে লেগে দে তেমন কথা ফেসবুকে লেখিলি যায় বাংলা ভাইয়া বাংলা তো আমরাও জানি আমরা কিনা ফেসবুকে লেখা জানি জানি পারবানি আমরা লোকে টাইপিং করতে না এর লাগিয়া উফরিয়ে ধরছে ডাক্তারও দাল লইও না আমাদের ডাক্তার হইবা এটা বহুত রুগী আমরা তো দেখাস সকল জাত ফিরা কি খালি না বুথে ধরছে না এটা হুত্তা এটা মূল্যায় টেকা খাইতে করিয়া টেকা দেও কত মেশা বকল তাই যারা এটার সময় যখন ফেটল বেদনা বেঠির ধরে মেশা পাও না রে বা বেটি করে না রে বা হুল্লাটা গেল ফেসা নিয়ে হু দেওয়ার বাদে চাও নাই গুয়াও নাই মেশাব যাক আগামী খালি সকালে লাগাল ভাই মু ই সকালে কেন কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আয় না মাত্রান রাইট না নি ভাই আবার ফিরা কি গপ্তরা বুথে ধরছে দললে যাও ওখানে মেশা বলো এর লাগিয়া ও এক কারণ দেখবা যত গরুর বেটিনতে মামুনিন তো আজ হুন্ত্রা নিশ্চয় শরীয়তর হুকুম হইল মাগরিবর আজান হওয়ার আগে আপনার গরুর দরজা জানালা সব বন্ধ করে দিতা মাগরিবর আজান হওয়ার লগে লগে দরজা জানালা সম্পূর্ণ বন্ধ করতা তো আমরা গরু এটা খোলা থাকে না হ্যাঁ এই দুনিয়াত উফা হইতো হান্তা কি বরকত হইতো হান্তা মাগরিবর আজানের সময় শয়তান জিন্নাত সাইবা গুরুন বেত বতাইয়া আজান হুনার লগে লগে তা ভাগল হই যায় যে গরুর দরজা খোলা হয় নগর গিয়ে হামাই আমার ভাইয়ের মাত বুঝা জাননি আমার ভাই মনোযোগ দেখো চা তো সামনে এমনিও যাইব এর লাগে আইসটা কি আমার ফয়লাও আর গরুর বেমার ছাড়াইতে হইলে আমরা আইসটা কি খান্দ্রি বানি মাগরিবর আজান ওয়ার লগে লগে অর্থাৎ আসরণ নামাজ বাদে আর কোনো খলস দি বাড়ি ফানি আনা না শিরকি ওয়াজ করিয়া না আরেকগুলো কইবা শিরকি ওয়াজ শিরকি না আমি কিতাবও যেখান পাইছি ওখান হইয়ার গরুর বেমার ছাড়াইতে যদি হয় অভাব অনটন যদি দূর করতে হয় তে মাগরিবর আজান থেকে লইয়া ফজর পর্যন্ত খান্দ্রি ফানি যেগুলা বাসন দোয়া ফানি যেগুলো গুনার বাড়ে যাইতো না মাত বুঝা গেছে নি আমরা তো জিও জিও খরা এখন কি যেটা বাথরুম বানাই আগে এক জায়গা খায় এক জায়গা থয় এক জায়গা উদু ভরা যেটা খেরোর বাথরুমে হামাইলা গিয়া অন্য টয়লেট আর আপনি উদু খিলা করি তা দোয়া আন তোমাকে দিয়াম আন নিবে কিন্তু দোয়া আপনি বাথরুমে হামাই কিতা করিবা নাকি শরীয়তের মাসলা হইলে বাথরুম বানাই যদি গোসলের জায়গা আলাদা হইতো আর হাজতর জায়গা আলাদা হইতো আমরা সারা এক জায়গা খ্রিস্টানুল্লাহ খান সারা এক জায়গা আমরা তো আপনি যদি হঠাৎ মরণী ভিতরে তো কিতা করিয়া মরতা তুই না খেলে আর আসেনি এখানে বুঝুন না খেলে এরপরে উদু ভরিতে আছে পানি এই পানিও তো টয়লেট ট্যাঙ্কি জারিলাও তো বহুত জায়গা আছে আমরা তো ইসলাম তো হরাইয়া তো বাক্কা দূর কিন্তু কমন সেন্সও নাইনি আমরা একটাবার কমন সেন্সটার একবার ইউজ হরকুয়া না যে আমি তুই বাথরুমে হামাই উদু করতাম এই বাথরুমে হামাই আমি ফরজ গোসল করতাম এই বাথরুমে যদি হঠাৎ আমার মালাকুল মৌতও দেখা দেয় আমি কলিমা ভরিতাম এলা কি বাথরুম বানাইতে এমন পয়সা যায় না মাঝে এখান ফাটিশন আর একটা দরজা লাগাইলে এমন টেকা যায় না হাইয়েস্ট যাইতে টাকা 5,000 বাজুল খরচ হয় 5,000 লাগে নি লাগে না 2,500 এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা সচেতন থাকতাম ইনশাআল্লাহ জোরে হইন না তখন কোন জমানা রইছি না খাতার তো ইনশাআল্লাহ হইতা
বাজারে পাইলে ইকে দারিদ্র টান মারি দে, ইকে তকির দরি টান মারি দে, ইকে ওখান কইলা দূরে আমরা এই খাতার তোলে এখানে। আর ইটা দিন নাই, এখন আর খাতার তোলে সুবহানাল্লাহ 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 থানা। এখন সুবহানাল্লাহ বাজারেও যদি কোনো সময় হাসিয়াতে হইতাম আলহামদুলিল্লাহ, ওলা দূরে হইতাম শুদ্ধ দোকান মারি যেত ইনশাআল্লাহ। ও আর হইল ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। এখন আর ড্রাইভার জমানো রয়েছে, মাদ্রাসা নিত গিয়া, মসজিদ নিত গিয়া, ঈদগাহ নিত গিয়া, আবার হইল সুবহানাল্লাহর দিন নাই। এখন মরঙ্গে তো শহীদ হকর মরেঙ্গে ইনশাআল্লাহ, মরেঙ্গে তো শহীদ হকে মরেঙ্গে ইনশাআল্লাহ। বাঁচনা হে তো গাদি হক কর বাঁচনা ইনশাআল্লাহ। তখন দামটা ইতাই ফেরাত ফেরাত ইমান দিয়ে বাঁচিয়ে কোনো লাভ নাই। নবীজি ফরমাই দিনের খাতিরে দেখে দেল খাটে গিয়ে নবী হল সুন্নত জিন্দা করবে। হও সুবহানাল্লাহ লাগে হক মাতিয়া দিনের খাতিরে দিলও যাওয়া লাগে, যাও না, অসুবিধা কি? কিয়ামতের দিন ওখান হইতে পারবে তো আল্লাহ তোমার দিন দিন্দা করতে গিয়ে দিল হামাইছি, ওখান পায় সেইয়া ফাললে মায়া করো। খালি খাতার তোলে আর হকেটারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর সামনে দেখা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না। হ্যাঁ মানি আমি, আপনি আসতে হইলে আল্লাহ হুম্বাইকেন মানিয়া, কিন্তু কোনো ক্ষেত্রে আমরা ইমান তাজা করা দরকার, কোনো ক্ষেত্রে আমার আওয়াজ আমি বুলন্দ করা দরকার। ফতেহ মক্কার সময় সাহাবায়ে কেরাম হলে মদিনাতুল মুনাওয়ারা থেকে ঝান্ডা লইয়া নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত গেছেন বুলন্দ আওয়াজ দিয়া। আমরা ওরা প্রয়োজনে বুলন্দ আওয়াজ দিতাম ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। খাতার তলে হইল আল্লাহ হুম্বাইকেন মানি। এখনকার যে পরিস্থিতি আর সিচুয়েশন, এই সময় আর খাতার তলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না। মাত বুঝছেন নি? এখন সাহস আসেনি দেখানো ইচ্ছায়। কত সুৎকুর মসজিদ পড়ি রয়েছে না, কোথায় মহল্লাতে বার করতে দেখলাম না। কত সুৎকুর মসজিদ মরইন ও জনতা ইমামে পড়াইন কিয়া। শরীয়তের মাসলা হইল কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা আর সুৎকুর দি পড়াইতে আসো। শরীয়তের হুকুম যেখান ওখান হইয়ার এই মহল্লাত কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা তারা সুদ করে ফোড়াইতো। মসজিদের ইমাম না, গাঁর কোনো বালা মানুষ না, কোনো হাদিস চাপ না, কোনো হাবিজ চাপ না, ফোড়াইতো খেডা আরো দূরে খাও। আরে হেতির জন্য তো হেতে ফোড়াইতো রে ভাই, আঙ্কু না ফোড়াইলে চলে। এগু শরীয়তের হুকুম, কিন্তু আমার 500 ডিগ্রির কুনা দেখার বাদে খান্তিতে খবর কি দিয়া নাই হয়। ওই জন্য তো দেখতো গিয়ে গিয়া খাইতে বেটা হলো সারাদিন এলেমেলে আর হাই এলে বারাবানে। এর লাগিয়া কোনো সময় কোনো ক্ষেত্রে এই এলাকার মুরব্বী হলোর দায়িত্ব ওখানে আদায় করো কুয়া। ওয়াজ ভারী ফ্যাশন না, প্রতি বছর ফ্যাশন রসুমাত হিসাবে ওয়াজ না, প্রত্যেক ওয়াজ থেকে এক একটা ভূমিকা আদায় করো কুয়া। এলাকার মুরব্বী হলোর দোয়া লইয়া যুব সমাজে ওখান হুকুম আদায় করো বিশ্ব নবীজি ফরমান কোন এলাকার যদি কোনো কুসংস্কৃতি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয়, শরীয়ত বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তাহলে তোমাদের প্রথম দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের জবান দ্বারা প্রতিহত করা, দিন দিয়া বুঝানি, কোরআন দিয়া বুঝানি, বুঝাইয়া যখন হইতো না আমি নবী হইয়ার তোমার শক্তি তুমি প্রয়োগ করো, অর্থাৎ 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া এই সমাজের ঠিক করতে হবে ইনশাআল্লাহ। যেন কোরআন হাদিসে হইতো না কোনো মাঝে মাঝে হাত হাঁটাইও পারবাইনি, ও 2-3 জনে করায়। যেন কোরআন হাদিসে হইতো না কিতা হাঁটাইতায়, হাত হাঁটাইয়া মারিও না। ই গাঁর যদি কোনো ফুয়া ড্রাগসর কারবার করে, সুদর কারবার করে, এনরে দরিয়া তার গার্জেন্টর কাছে সমঝাইয়া দাও, বলে পারছি না আমরা আপনি করেন, তাই যদি পারেন না ও আপনার হাত হাঁটা কুয়া হাঁটাইয়া বালা করি একদিন লেংটা করিয়া 2-17 কয়টা দিলাইও। 2 নম্বর দিন কোনো ড্রাগস খাইব নি, কারবার করব নি, সুদ খাইব নি। নম্বর 2 স্টেপ লও, ই ড্রাগস খারাইগু মরলে, ই সুদ খারাইগু মরলে, সুদকুরিগু মরলে ওগুর জনতা আর সুদকুর দি ফোড়াও। সেক্রেটারি প্রেসিডেন্টে মেসাব বাড়িতেও ছুটি বলে আপনি যা গিয়া কার কোনো মেসাব না, কোনো ভালা মানুষ না, ও ড্রাগস খারা ওগুর আরেক ড্রাগস খারাতে জনতা ফোড়াইয়া আমার মজারখানাত এগুলো কবরিস্তানও দিতাম নাই, ও কাঠিগুড়ির নিচে খাটাখাল নদী দিতা মারি ফেলাও, 1 লাশের লোকে ব্যবহার করিলা ওখান। 2 নম্বর দিন আর কোনো সুদকুরি গত হইবায়নি, ড্রাগস খারাপ হইবায়নি, তো ওটা কিছু পদক্ষেপ নেও না।
সমাজ ঠিক হইতো না, এই সমাজ ঠিক হইতো না। তো তোতা কিছু পদক্ষেপ লো না মুরব্বী হল দোয়া লইয়া। বিড়ি খাও, সিগারেট খাও, তোমার মেঠার মগরতা কিছু পদক্ষেপ সমাজে নাও, সমাজ ঠিক হইব। এলাকা মেসা হকলের প্রতি আহ্বান করবো আমি, কোনো সুদকুর নাফাক মূল্যে এইগুর জন্য যাইও না। বেকার তো গিয়া বেকার কিতা করতে গিয়া গিয়ে দুনিয়ার তাতে তার মাল লোকে দিনা করছেন। অভিজিত ফরমাইন দেখে 1 টাকা সুদ খাই লোকে তার মাল লোকে কয়বার দিনা করছে? 35 বার। এর লাগি যাও না মেসা হকলের দোয়া কবুল হয় না। মেসা ভাই আসসালামু আলাইকুম সুদকুর, আসসালামু আলাইকুম মদকুর, আর দোয়া কবুল খান। বেজার রানী মুরব্বী হল এর লাগিয়ে তো যন্ত্রণা। আর নাইলেও মেসা বকল না বেজান আসলে মুরব্বী হলে হকুয়া আগে খতমে ইনুস মেসা বকল দি ফড়াইলে রুগী এগুলো সানো ফড়িতা ইকু হয় উবাইতো, আর না ডাক্তার ওই দিত একবারে মরি দিত বলা না। আর এখন কুর দোয়া করতে 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 হেতে যেমনি ছিল হেমনি রয়েছে। এখন হইবাতে মেসা বকলর দোয়া না, মেসা বকলর দোষ নাই যে বেটার করো মেসাব গেলা ফোড়া থেকে দুয়ার আগে চা দেনি, ফান দেনি, হেতির পয়সাগুলো তো হারাম রে। হুদরে দুয়ার আগে খাওয়ান দিছে, খাওয়ানো তো ফেটটা নষ্ট হয়ে গেছে গা। এর লাগিয়া মাতে বেজার ঐক্য বলা হক্য আপনার মেঠার মগর দিন চিন্তা করতে কিছু কিছু পদক্ষেপ আমরা নেওয়া জরুরি। সমাজটা কি কুসংস্কৃতি আজকে আমার সমাজের যুব সমাজে নোংরামি বলা ভাই, আমার সমাজের যুব সমাজে নামাজ তৈয়া রোজা তৈয়া টুর্নামেন্ট খেলায় হাফ প্যান্ট লাগাইয়া, এশার নামাজ নাই, ফজরের নামাজ নাই, 2:30-3টা পর্যন্ত আমার সমাজের মুসলমান যুব সমাজ অনলাইনে হওয়া যায়। কি মা খানো বাপ খানো সমাজের সেক্রেটারি প্রেসিডেন্ট খানো। আমরা তো সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব খালি মোল্লার বেতন কিন্তু নিয়ে দেওয়া আর সপ্তাহ খালি মুঠি গোনা আর কিতা। আর মেসাব মেহরাব হারা হইলা কিলা ও দুইও ভাবে দি চাইব দেন তে দেখবো 4 আঙ্গুল তো 8 আঙ্গুল হয়ে গেছে, ও হাসতে ভতুয়া দেওয়া শুরু করিয়া ই মেসাবার ওখানে নামাজ ভেটায় নামাজ ভরে খেনে 8 আঙ্গুল আর হে যে কি আর 2 ভার মাথানো খাড়া করছি বা খেলো না হ্যাঁ। এর লাগিয়া প্রতিটা ক্ষেত্রে কোনো কোনো জিনিস আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। নাম্বার 2 শহীদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার ঘরটা কি অভাব অনটন যদি তুমি বিদায় করতে চাও, বেমার আজার দিয়ে যদি বিদায় করতে চাও, আজ থেকে তোমার ফ্যামিলির মানুষের হয়ে লেত্রামি সারি দিতা, হর সময় পরিষ্কার পরিচ্ছন্নতা লইয়া জমিন খানো চলাফেরা করতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন নাই এগুলো ইমান কোনোদিন পরিপূর্ণ নাই। লাগি বেটিন তোরে কইবার লেত্রা থাকতা না, গান্দা থাকতা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা। আপনারাও সবসময় ক্লিন থাকবা, কাপড় ফ্রেশ কাপড়গুলার ক্লিন রাখবা। এত কম দামি কাপড় কিন্তু অসুবিধা কিতা পরিষ্কার হইত। নাম্বার 2 মুখর দুর্গন্ধ হরাইয়া সজ্জাত দেইবা, মুখর দুর্গন্ধ সরাইয়া সজ্জাত দেইবা। আমার তো মাঝে মাঝে ডর আয় এটা বিড়ি খারা চা বকল বেটি দিতা তখন কিলা আর হেতে বিড়ি গা হেতের কাপড়ে গন্ধ, হাতে গন্ধ, ভায়ে গন্ধ, মুখে তো গন্ধ আসেই। কারণ আপনি যখন দুর্গন্ধ লইয়া সজ্জাত দেইবা তখন দ্বারের কাছে মুসল্লি আর তখন না, তখন আপনার মুখর দুর্গন্ধ তার বেটা সাইলেন্সার ফাইভে দিয়ে কেন মেন মেশিনে উঠেন না, তো এই বেটার খুশু খুদু দেখাত রইছেন খালি দাঁতক কিড়িমিড়ি দেন, আর দাঁতক কিড়িমিড়ি দিলে তার নমাজ হইছেন। এর লাগি তো শরীয়ত তখন আপনি ক্লিন থাকতা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সজ্জাত খাড়া উঠা। হ্যাঁ এর লাগি আমরা মুখর গন্ধ ডাল লওয়া যায়, এর লাগি বেজার হইবা না। আমি আপনারা কেন হইয়ার না, আমি তো লাইবও হইয়ার যে কোনো আজমাতি কেন পরিষ্কার পরিচ্ছন্ন হইতো। কাপড় কম দামি লাগা অসুবিধা কিতা, কাপড় কম দামি লাগাইলে আপনি মানুষ নাই দেখে মানুষ হয় না বলে তাস তাসিয়া সর দিও কয়টা। আমার ওসিয়ত আমার খবর লাগাইছে কিতা ভাই, আমার আল্লাহ যে ওসিয়ত দিছে ও দামি খবর লাগাইছে, তোরে আল্লাহ দিয়েছিল তুই দামি লাগা, এতে আমার তুই নিগুলো করতে তোর অত অধিকার কি দিল? তোর অ্যাটিটিউড লিয়ে তুই আমার দাঁত থেকে হরিয়া জাহান্নামে দা মুখে আমার আল্লাহ দেখ ক্যাপাসিটি দিছে তবে আমি খবর লাগে। তবে ক্লিন হইতো, সাফ সুতরা খবর হইতো, পারবো ইনশাআল্লাহ। সেন্ট
ব্যবহার যাইত না। অ্যালকোহলওয়ালা কোনো সেন্ট খুশবু ব্যবহার করলে নামাজ হইতো না। অ্যালকোহল ফ্রি যেটা, অ্যালকোহল ছাড়া যে সেন্টগুলা খুশবুগুলা থাকবো, এই খুশবু ব্যবহার করিয়া নামাজ হইব। কিন্তু অ্যালকোহলওয়ালা যতটা থাকবো, কেমিক্যাল যুক্ত যতটা প্রোডাক্ট থাকবো, সেন্ট খুশবু, এগুলা ব্যবহার করলে নামাজ হইতো না। এর লাগে আমার প্রায় বিয়া বিটিতে আমার যুব সমাজ বাইতে দেখি কিতা হইন তারা চমকি হইন, ও যে গুড়াগাড়া চমকি লাগাই গালে গুলে চুলে চালে লাগাইন না, চমকি যত জায়গাত পড়ে এই জায়গার তলে পানি হামায় না। আর আপনার গোসল যদি ফরজ হয়, অজু ফোড়া যদি ফরজ হয়, তা আপনার ইটা জায়গাত যদি পানি হামায় না, তা আপনার অজু হইতো না, আর অজু না হইলে নামাজ হইতো না। মাত বুঝা জাননি ভাই? এর লাগে যুব সমাজে চমকি লাগাইও না। এক নাম্বার দুই, কিছু কালার আপনারা চুলো লাগাই, চুলো তারে কিতা করতে আস মাঝে মাঝে হোক দেখা মাটি জুড়ি বাজারও হাইলাকান্দি টাউন চুল ওলা কালার করছে, হিজরা না বেটা বুঝাও যায়, বেজার হইও না। মাতখান মিশা মাতিছিল ও যে হেয়ার কাটিং করে সেন্টারও হামাইয়া চুলোর কালার একটায় খরাইন, আর তার হুটকির করে দিয়ে আর শুদ্ধকে কমেন্টস করেন, ওয়াও বিউটিফুল, বাউটাফুল, সব সুঠার মাথা। আপনি এক মুফতিরে দিকা কোনা চুলোর কালার করা যাই আছেন, এই সমস্ত চুল লইয়া কবর গেলে রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া দুনিয়ার কোনো আলিমে দোয়া করিয়া বাঁচাইতে পারত না তোমারে জাহান্নাম তোমার লাগি ফরজ হইব। কেন চুলো কালার দিই কিতার লাগি ভাই? বেটিনতে কোনো দিন চুল দেখিয়ে পাগল হইনি মাতইন না, যে বেটিয়ে তোমার তাই বয়ফ্রেন্ড বানাইতে কিন্তু তুতাও খান দেখে নেন, ও আসুন আপনি দেখুন গার্লফ্রেন্ড বানানি করে তুথা দেখুন নেন না, ভাও দেখুন ওখান দেখুন মালদই আমার তুথা নেই, ওখান সফান সফানি ওখান দেখে সুদ তো দেখেন, দেখে নে ভাই। এটা হইলে আমরা খাসলত অভ্যাস, এটা আমরা মন যুক্তি খাসলত, আমরা জাহান্নাম নিবার লাগে টানে যেতে লাগে। যুব সমাজে ওয়াদা করো আজ থেকে চুলো কালার করতে না ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। আও নাম্বার 3, চুল ওবাই উন্দুরে খাওয়াই, ওবাই বাদুরে খাওয়াই, ওবাই কুত্তার খাওয়াই, সামনে কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া থোয়া, আজ থেকে বাদ দিব ইনশাআল্লাহ, খাও ইনশাআল্লাহ। চুল অন্য কত কিছু জমাইয়া তৈলে বেটি কিতা সুন্দর পাওনি, তাই কিতা ইসুন রাখো কিতা লাইতে, একটাই তো উদ্দেশ্য না আমার চুল যদি ওলা তাকে তে হইনা দেখবো আমি বিউটি হলাই মোলা নানি 2 লাখ কোনো হদিস তো বার করতে পারবাইনি, চুল লম্বা রাখলে হইনা বেটি সুন্দর হওয়া যায়, ওলা লেখা আছে না? বরং এই চুল লইয়া তোমার মতো মানুষ কবর গেলে এ খালিমে দোয়া করিয়া জন্য তো দিতে পারতা না, বরং ফরিস্তা হলে আইতে সময় লম্বা লম্বা রড গরম করিয়া নিয়ে তোমার কবর বাইরেই বা কো নাউযুবিল্লাহ লাগে। চুল লম্বা না, চুল 3 সিস্টেম, এক যদি লম্বা রাখুন গর্দনা কাটা আপনি রাখতে পারবা, ও চুল রাখা সুন্নত, সমস্ত মাথার চুল এক লম্বা হইতো। নাম্বার 2 বাট্টি যদি করেন আস্তা মাটার চুল এক সাইজ হইতো। নাম্বার 3 মাটা যদি মুন্ডন করেন তো পুরা মাটা টাকলাইতা। তো আপনি চুল রাখুন কিলা बाप अगले होते हुए ना हमारा फुआ बहुत खूबसूरत, वाह क्या बात है, मेरा लड़का बहुत खूबसूरत लग रहा है। কিন্তু কিয়ামতের দিন যখন বাপরে উদলা করি আল্লাহ বেরিয়েব এই সময় কইবেন তেরে লিয়ে মেরা ইয়ে হাল হওয়া, ভাইয়ান বেজার হইবা না, বেজার হইতে রানি হরিও বাদ দেই না, তার চুল কাটা বাদ দেই। ও দেখো না বুঝে তো কেউ নাই মাথা। এর লাগিয়া যুবক হল আজ থেকে চুল সমান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লম্বা চুল না বাট্টি চুল, বুঝা গেছে নি? চুল বাট্টি রাখবা ইনশাআল্লাহ। নাম্বার 4 মুরব্বী হল আরেক দায়িত্ব, আজ থেকে আপনার ফুয়া আপনার ফুরির এত যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে প্রত্যেক সপ্তাহ একবার অ্যান্ড্রয়েড মোবাইলের গ্যালারি আপনি চেক করবা, এটা আপনার উপরে ফরজে আইন। বলে খেনে হুজুর বলে আপনার ফুয়ার অ্যান্ড্রয়েড মোবাইল দেবার আগে আপনার ফুয়া কোন হালত আসলো আপনার জানা আছে তো? এর লাগি গ্যালারি চেক করার বাদে যদি বুঝবাইনি গ্যালারি ভাইরাস ঢুকাইল, ক্যান্সার ঢুকাইল, মোবাইল নিকুয়া নতুবা তার শাসন করু কুয়া অথবা কিয়ামত দিন আওলাদর কারণে আপনি আগে জাহান্নামে যাইবা, হুক নাউযুবিল্লাহ। চেক করতে পারবানি? ই সাহস মা বাপর আসেনি কেন থাকতো এবারটা লেভর তলে খালি গুনগুন গুনগুন করেন, রামনে তোর মুখাই বিড়িটা নিতরা মাত বুঝছেন নি ভাই? ও আইন আমরা এক মাত থেকে অতখানো গেলাম,
আইন নাম্বার 5 মাতিয়ার যুব সমাজ ভাইরা খারাপ পাও আমার মাফ করিয়া দিও। তুমি যেন আমার ভাই তোমার দানটা আমি দিনদার বানাইবার লাগিয়ে তো কিছু মাতি বেজার হইও না। বিশ্ব নবী ফরমাই এক ইমানদার মুত্তাকি পরহেজগার কবর যখন দাররা পরিমাণ গুনাহ লইয়া যায় গিয়া আল্লাহ তার কবর ও 70টা কি 99টা সাপ হল ঢুকাইয়া দেন, যারা 24টা ঘন্টা তারে কামড়াইব। নাউযুবিল্লাহ। এলাকি যুবক পায়রা নাম্বার 5 আতর নখ লম্বা রাখিও না। নখ সুন্নত প্রত্যেক সপ্তাহ জুমাবার কুট তৈয়ার নিতা খাটিয়া নিতা নখগুলা আপনি খাটিতা বুঝা জাননি ভাই। নখগুলা বাট্টি করবানি। নৌকো নখ পালিশ বা কালার দেওয়া হারাম। যে কালারের ভিতরে পানি হামায় না, কেমিক্যালওয়ালা কালার যতটা থাকবো ইটা কালারের যদি ভিতরে পানি হামায় না তে নামাজ হইতো নাই, অজু হইতো নাই, গোসল হইতো নাই। এলাকি তা করিও না রে বা আল্লাহ। কেউ আসতে বাদ দেও কি আমরা তো দেখুন আসেনি কিছু। এর বাদেও তো আমরা মানুষে বেটিন দিছই না, দিছই না মানুষে। তো নখ রাখলে বেটি সুন্দর হইবে তো কোনো রাবাই তো লেখা নেই, বা হতা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ইলাও তো কিচ্ছু নাই। এলাকি নখ বাট্টি রাখবা তো ইনশাআল্লাহ। আয় আবারও তোরা আগুয়াই ন একটা বেটাইনতে দেখছো নি সুর লিয়াও না মাঝে কুফা বান্ধই। আপনারা এটা আসেনি হতকু কুফা বান্ধন বেটিনতে না বেটাইনতে? ইগু হিজরা না বেটা? হ্যাঁ সব নাই তো আমি সবের কথা কইলাম। এর লাগি যারে ভাইবা কোনো বাই যদি ন তাহও সমাজ রিকুয়েস্ট করিয়া হইমু যদি জাহান্নাম তাকি নিজরে বাঁচাইতে চাই না ইস্তাকি চুল বেটিন তল্লাখান কুফা দিয়া বান্ধিতাম না ইনশাআল্লাহ। আর যারা লম্বা চুল আছে বাট্টি করিলি ওইটা পারে না ভাই, টোটালি হারাম, গুনাহ কবিরা আসাদুল হারাম। নবীজি ফরমাইন লম্বা চুল লইয়া কোন যুবকরা যদি কবরের মধ্যে দাফন করা হয়ে যায় রহমতের ফেরেশতা হলে কবরের মধ্যে তোমার মাথা যখন আগে দেখবারে ভাই মাথার চুলর কাটিঙ্গার সমস্ত অবস্থাগুলা দেখিয়া এক গেছা করিয়া রহমতের ফরি আপনার জাহান্নামের ফেরেশতা হলে তোমার কবরের ভিতর থাকি চুল ওগুন টানা শুরু করবা। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা গো আল্লাহ এই রকম শাস্তি আমারে কোন কারণে কবরের মধ্যে দেওয়া হয়? আপনি সঙ্গে সঙ্গে জবাব দিবাই যে আল্লাহ জমিনের মধ্যে এই গুনাহ করার কারণে। আল্লাহ লগে লগে আপনার আমার মতো মানুষের যুবক হলে জবাব দিবা। জমিনত তোমার উলামা হলে বুঝানির পরে এইভাবে শরীয়ত বিরোধী চুল তোমার মাথার থাকার কারণে রহমতের ফেরেশতা তোমার লগে আচরণ খতরা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া চুল লম্বা রাখবা না, চুল বাট্টি রাখো কোয়া সুন্নতি নিয়মে। হ্যাঁ চুল লম্বা রাখতে হুয়া মা করি লাইছে গর্দনা কাটা চুল সারা নিয়ে লম্বা পর্যন্ত আপনি রাখো কোয়া এ সুন্নত দিন দাও এতে কেউ না হতো। কিন্তু ও যে মাঝে মাঝে খরচা গিন করে বা হাসাও ভাল লাগেও না। তো এক মুসলমানের ফুয়া তোমার সিফত তো ইকটা হওয়ার কথা নাই, তুমি ইমানদার তোমার সিফত তো ইকটা হওয়ার কথা। কিন্তু আমরা যে সিফতগুলো আছে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমরা হেফাজত করুক। নাম্বার 2 বনিন জাতিরে আপনারা বেফরদা রাখবা না। বনিন তোরে কোনো সময় রাস্তাত ছাড়িয়া দিবা না। ও যে সত্যি নিকাশার ও রবীন্দ্র মেলাত আমি গেলাম ও বা যাইতে সময় যাবা হয় নানি টাউনে দি এ আল্লাহ দেখা যায় বাইক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা। এরকম কিতারে তোর লোকে এক টুন্ডা করে আর এক টুন্ডি গাড়িত কি হইল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হুজুর কেনে ভাই? ও যে ছেলে বারুণী মেলাত গেল বা রবীন্দ্র মেলাত গেল তার লোকে যে মেয়েটা গেছে এগুলো মা বাপ নাই। এর মতলব এটা নাই আপনারা গুনার প্রতি নফরত করো কুয়া। গুনাত মজা যে ভাইছেন গুনাত থাকি নিজরে বাঁচাইবার চেষ্টা করো কুয়া পারবা তো ইনশাআল্লাহ। ইউ গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বর মুমিনের সিফত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মুমিন হল তোমরা যদি পরিপূর্ণ মুমিন জমিন হইতে চাও, পরিপূর্ণ ইমানদার যদি জমিন খানো তোমরা হইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ওর হালতের মধ্যে তোমরা আমারে ভরসা করবাই। দুনিয়ার যত বড় মুসিবত পড়ো, দুনিয়ার যত বড় বিপদ পড়ো, দুনিয়ার যে কোনো লাইনে তুমি বিপদের সম্মুখীন না কেন
দুনিয়ার কোনো নেতারে ভরসা না করিয়া, দুনিয়ার কোনো কিচ্ছুরে ভরসা না করিয়া একমাত্র তোমরা আমি আল্লাহ তাআলারে ভরসা করবাই। আর যত মানুষে আমি আল্লাহর জমিন থেকে ভরসা করবাই, আমি আল্লাহ তোমারে 100% মুমিন বানাইলাম। সুবহানাল্লাহ। 4 নম্বর ইমানদার মুমিনের সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ কইয়া দিয়ার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যারা হইবা, ইমানদার মুমিন মুমিনাত যারা জমিন থাকবা, এর মধ্যে 4 নম্বর গুণ হওয়া যাইব, 4 নম্বর সিফত হওয়া যাইব। 5 ওয়াক্তের নামাজে যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করবা। এতে আমার মা বইন হলো কোয়া জমিন যত ব্যস্ততা থাকুক, কোয়া জমিন যত ঝামেলার মধ্যে থাকুক কেন কেন নামাজের ওয়াক্ত আর লগে লগে আমার মুমিনাত বান্ধি গরমের মধ্যে নামাজের লাগি ফাগল হয়ে যাব গিয়া। আর পুরুষ হলে মুয়াজ্জিনের আযান শুনিয়া পুরুষ সকল মসজিদের মধ্যে রওনা দিয়া তাকবীরে উলা শহীদ বা জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল নামাজ হইয়া থাকলো লায়ক বস্তু। নামাজ যদি দুনিয়ার কোনো মানুষে জমিন খানো ফরিলায়, ই নামাজে মানুষের হর গুনার থাকি জমিন খানো বাঁচাইয়া রাখব। সাহাবায়ে কেরামনে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন উম্মতে যদি নামাজ পড়িয়া চুরি করে মিছামাতে নাফরমানি করিলায়, আপনি নবী কওসাই মুমিনের নামাজ কি নামাজ হয় নাই? বিশ্ব নবী বলেন, নামাজ পড়িয়া থেকে জমিন শরীয়ত বিরোধী গুনাহ করব, শরীয়ত বিরোধী অপকর্ম গুলা জমিনের মধ্যে করিয়া যাইব, এই মুমিনের নামাজ কোনদিন নামাজ হয় নাই। নাউযুবিল্লাহ। এর লাগি মুমিনের সিফত নামাজ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ রহমানের বান্দার তারিফ করতে গিয়া ফরমায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, এরা রাত্র যত গভীরতা অবস্থান করব, রাত যত গুনাই পড়ে হয়, রাতে 2:30 বাজক 2টা বাজক, আমার একদল মুমিন বান্দা বান্দি জমিন ভাইবা, এরা নিজের শরীরকে বিছনাত থেকে আলোক করিয়া, নিজের শরীরকে বিছানাত থেকে আলোক করিয়া লেপ তুষক ইটা মারি ফেলাইয়া আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হলে ঠান্ডা পানি ফাউকার গরম পানি ফাউকু হরিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত উম্মতে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ ওখান বালা করিয়া দায় করিলায়, ইগে আল্লাহর লগে সরাসরি ডাইরেক্ট সম্পর্কিত হয়ে যায় রে ভাই। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া উম্মতে আল্লাহর আদালতের মধ্যে যত দোয়া করব, এক দোয়া আল্লাহ বেকার দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার সিফত হইয়া থাকলো, রহমানের বান্দির সিফত হইয়া থাকলো, রাত্রে যত ঠান্ডা তাহুক যত গরম তাহুক না কেন, রাত্রে যত গভীরতা অবস্থান করব, নিজের শরীরটা বিছানার থেকে আলোক করিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সিজদা দিলাইব। কারণ কুদরতর কদম যত মুমিনে লম্বা লম্বা সিজদা দিব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কুদরতর কদম যখন মুমিনে তার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া আল্লাহর কুদরতর কদম যখন গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে যখন মুমিনে আল্লাহর কুদরতর কদম খানো ডাক দিলাই রে ভাই, আল্লাহ আরশে আযীম তাকি ফরমায়, হামিদানি আবদি, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমার কুদরতর কদমের মধ্যে খোফান লাগাইয়া তুমি কোন কারণে আমার সামনা খানো সিজদা দিয়া ডাকরায়। ও গোলামে যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করিলায়, আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাথার সামনে খানো মাথা নত না করিয়া হাজারো মখলুকাত হল আপনার জমিনের মধ্যে আছে রে দয়াল, আমার মতো কত সুন্দর সুন্দর মানব জাতি হল আছে, এরা দুনিয়ার প্রত্যেকটা বহুত মখলুকাতর সামনে গিয়া মাথা নত করে, কিন্তু আমি এক গোলামে দুনিয়ার সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তুমি আল্লাহর কুদরতর কদম খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া আমি গোলামে আপনারে ডাক দে দয়াল, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দিলাও, কারণ আপনি যদি আমারে মাফ করিয়া না দেন
এই জমিনও কোনো মানুষে আমার জমিন খানো মাফ করিয়া দিত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন এইভাবে আল্লাহর আদালতের মধ্যে ডাক দি নাই, আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছেন না, অত সময় পর্যন্ত তার কুদরতর কদম তাকিয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ। আরে মাটি জুড়ির মুসলমান, আল্লাহ সম্মানিত কপাল খান তা তোমার আমার দিয়া দিছে। দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষের আল্লাহ দিছে রে ভাই, কিন্তু এরার মুকদ্দর আল্লাহর কুদরতর কদম কবুল হয় নাই। আল্লাহ আপনার আমার মতো মানুষের সাধারণ মুসলমান বানানির বাদেও যদি আপনি আমি কি আল্লাহর কুদরতর কদম খানো সজ্জা দিয়া এক ফুটা চকুর পানি ফালাইয়া যদি আল্লাহর আদালত দোয়া করি, আল্লাহ আপনার আমার মতো মানুষের মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রহমানের বান্দা রাতে 2:30 3টায় ফজরের নামাজ ওখানে আদায় করবো, অথবা তাহাজ্জুদের নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করবা। একমাত্র এরার অন্তরের মধ্যে খাওফা, এরার অন্তরের মধ্যে ডর থাকবো। আমি যদি নামাজ পড়িয়া না ঘুমাই যাই, নামাজ না পড়িয়া যদি মারা যায়, কবরে আমার লগে কোনোদিন ভালো ব্যবহার করতো না। ফুলসিরাতর গাটো গিয়া আমি বালা ফেসিলিটি পাইতাম না, ইয়ামতর মাটো গিয়াও বালা ফেসিলিটি খান্তা পাইতাম না। ও ডোর আর বয়ে নিয়া আমি রহমানের বান্দা বান্দি যারা থাকবা, এরা রাত্রে গভীরতার সময় আমার সজ্জা দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে ও তমা, আমার মুমিন বান্দা রহমানের বান্দা বান্দি যারা থাকবা, এরা জমিনের মধ্যে আমার কুদরতর কদম সজ্জা দিবা। এরার দিলের মধ্যে একটা আশা থাকবো, দিলের মধ্যে একটা তামান্না থাকবো, আল্লাহ রাত্রে 2:30টায় যখন তোমার কুদরতর কদম সজ্জা দিমু, রাত্রে 4টার সময় যখন তোমার ফজরের নামাজ ওখানে আদায় করমু রে দয়াল, আল্লাহ আপনি আমার নাম মাফ করিয়া তো আপনার দরজা থেকে ঘুরাইয়া দিতে নাই। আর কিয়ামতের ময়দানও আপনি আমার শান্তিতে জান্নাত ঢুকাইয়া দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি মুমিনের সিফাত হইলাম জমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমার মুমিন বান্দা যারা হইবা, এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করবা। এই জমিন মুমিন আর ও মুসলমানের মধ্যে পার্থক্য হইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুমিন আল্লাহর কুদরতের কদম সজদা দিব, আর ও মুসলমানের জীবনেও কোনোদিন নামাজ পড়তো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, আমার উম্মত হল কিয়ামতের ময়দান আল্লাহ আমলের দিক দিয়া সর্বপ্রথম উম্মতর নামাজের হিসাব ওখান আল্লাহ তলব করবা। যদি নামাজের হিসাব ওখান উম্মতর জমিনের মধ্যে ভালো হয়ে যায়, নামাজের হিসাব ওখান যদি সঠিক আর সহজ আর সরল হয়, দুনিয়ার কোনো আমলে তার আটকাইতে পারতো না। ও নামাজের হিসাব ওখান সুন্দর হওয়ার কারণে এই মুমিন কিয়ামতের দিন সমস্ত আমলের হিসাব সুন্দর হইব। আর সব আমলের হিসাব যখন আমার উম্মতর সুন্দর হয়ে যাব, আল্লাহ দয়া মায়া দিয়া তারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু, তো উম্মতর নামাজের হিসাব ওখান জমিনের মধ্যে বেজাল লাগবো, কিয়ামতের মাঠে হিসাব দিতে পারতায় নাই। আল্লাহর নবী বলেন, সারাদিন দেখির আমল তোমার বেকার হয়ে যাব, সব আমলের মধ্যে বেজাল দেখা দিব। আর বেজাল আমল লইয়া কোন উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতায় নাই, বরং তোমার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবো। নাউযুবিল্লাহ। নামাজ পড়বা, সিজদা আল্লাহরে দিবা, তামি কপাল ওখান লাগাইয়া একাকিত্ব নামাজ যখন পড়বা, লম্বা নামাজ পড়বা, লম্বা সিজদা দিবা, লম্বা রুকু করবা, লম্বা তাসবিহ আদায় করবা, আল্লাহরে ওখান বুঝা কোয়া, ও আল্লাহ দুনিয়ার সবচেয়ে নাফরমান নিমক হারাম আমি, আল্লাহ তোমার কুদরতর কদম সম্মানিত মাথারে লম্বা টাইম দিলাম, আপনি আমার মাফ করিয়া দেন। আল্লাহ তো উনার নাম, যার নাম রহমান, যার নাম রাহিম, যার নাম গফফার, যার নাম গফুর, যার নাম সত্তার, উনি আল্লাহর গুলাম অখতর। এই গুনাহগুলা দেখার বাদে আল্লাহ আগে রহমানের মুখে দিছায়, রহমান নামর সিফতে দিছায়, সেই আল্লাহ আমরা দয়ার মায়া। প্রত্যেকটা ক্ষেত্রে একাকিত্ব যখন নামাজ পড়বা, নামাজটা যেন লম্বা হয়। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব মাসলা অনুযায়ী জমাত শেষ করবা,
কিন্তু একাকিত্ব নামাজটা যেন আমরা লম্বা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজও লাগতা ফা মুবারক ফুলি যেত, ওলা লম্বা নামাজ। সাহাবায়ে কেরাম নদীর আছে এক নামাজে প্রথম পর্যন্ত পড়াইতে। আমরা তো হারি আলহামদুলিল্লাহ কিথা দে নামাজ তো থেরাপিয়া যে মসজিদের হাবিজ চাওয়ার মুখ স্পিড আছে ও মসজিদের মুক্তদি হল বেশ হয়। হ্যাঁ, আরেক গুড়ে মেসাব রেখে আমি সাহ চূড়া কিয়াল করি কিতা কিয়াল করতা অর্থাৎ 4G কি 5G নিও অবস্থা ও তোর উদার্থ দেখবাই আরে আলহামদুলিল্লাহ নাই আর কিছু মাঝখানো হাবিজ চাবে কিতা হইলা আর মুক্তদি আমাদের কিতা হইলে আর কিছু নাকি না। নামাজও লাগলে লম্বা টাইম দিবা আল্লাহ, দুনিয়ার প্রত্যেক ক্ষেত্রে লম্বা টাইম দিতে পারো। নিজের বেস্ট ফ্রেন্ড আইলেও আপনি লম্বা টাইম দেন, নিজের সবচাইতে মায়ার মানুষ আইলেও লম্বা টাইম দেন। একবার দেহ করে দুনিয়ার খেয়ে আপন আপনার, একবার পরীক্ষা করিলেন না দুনিয়ার খেয়ে আপনার আপন, খেয়ে আপনার বিপদ আহত সাহায্য খেও একমাত্র আল্লাহ। বিপদ পড়িয়া দেখুন না, এই দুনিয়া স্বার্থপর ধোঁকাবাজ। এই দুনিয়ার মানুষের তোমার কাছে টেকা থাকলে তোমার বন্ধু বানায়, তোমার কাছে গাড়ি বাড়ি থাকলে তোমার বন্ধু বানায়, তোমার লগে রিশতাদারি সম্পর্ক লাগায়। টেকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, দুনিয়ার খেয়েও তোমার আপন নাই। দুনিয়া হলো সিস্টেমটা ওলা লেগে আল্লাহরে আপন বানা কসইতা গিয়া তিলাওয়াত করি আল্লাহরে আপন বানায় পারবা তো ইনশাআল্লাহ, পারবা ইনশাআল্লাহ। সইতা লম্বা আল্লাহ সালামের খেয়েও নাই। আজ গোটা ভারতবর্ষের জমিনে আমরা এতিম হয়েছিলাম, আমরা পক্ষে খেয়ে কথা বলটা নাই। আজ আমাদের মাদারিসগুলা, মাসাজিদগুলা, মাকাতিবগুলা, ঈদগাহ, কবরস্থানগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখন আঙ্গুল চুষতাছি, আফসোস। আমার ভাইয়েরা আল্লাহর লোকে তাল্লুক লাগাই, আল্লাহর কাছে খামতেন করে আল্লাহ আমার গুনার কারণে এগুলা ছিনাইয়া নিও না, আমার কাছে নিও না। আমরা যদি পরীক্ষা ফলে আমরা তো পরীক্ষা ফাঁস হইতে হবে আল্লাহর কাছে খামতেন। ভাই ও যুবক ভাই, এক মুরব্বী এক সপ্তাহে আবাদত করিয়া যতক্ষণ সোয়াবর মালিক হইবা, তুমি যুবকে একদিনে আবাদত করলে এর তাকে ডবল সোয়াবর মালিক হইবা। সুবহানাল্লাহ। তুমি যুবক যখন দুনিয়ার সারা বেদাল থেকে হরিয়া ইয়া সৈতার যখন ফরি দিবায় আল্লাহর আরশে আদিমেওয়ালা খাফা শুরু করি দে, আরশ বহন করে নেওয়ালা ফরিস্তা হলে জিকার হো আল্লাহ আপনার আরশে আদিমে হেলে দুলে খেন। আল্লাহ জবাব দিন, দেখ দুনিয়া বাসিয়া আমার এক যুবক গুলামে, আমার এক নৌজওয়ান যুবকে আয়া আমার কুদরতর কদম সৈতা দিলাইছে। সুবহানাল্লাহ, খাও সুবহানাল্লাহ। এত দাম রে ভাই তোমার, তোমার দাম তুমি কমা, তোমার ইজ্জত তুমি কমারায়। আল্লাহ তো যুবক ভাই, তুমি যেন ইসলাম ধর্মে মেরুদণ্ড, তুমি থাই দিন বাঁচাও, দিন বাঁচাও, ইসলাম বাঁচাও, কোরআন হেফাজত। আজ 5 বছর বাদে বালা আলিম হইতায় নাই, মাসাজিদর কি হাল হই বাল্লা এখন কি হাল। আজ 5 বছর বাদে মসজিদ এমনি নমাজ ভরবা দেখা পাইতে না, শেয়ার হয়ে তোর নাই কত শেয়ার ডিজিটাল নমাজ ভরিতা, কত শেয়ার মসজিদ থাকে খালি ডিজিটাল নামাজ ভরিতে। খমরো ঠাটা ভরি যায়, মাটি জুড়ি বাজারও সিগারেট খাইতে ঠাটা পড়ে না, সামারি কোনা বাজারও গেলে ঠাটা পড়ে না, ওখানে মসজিদ হামাইলেও ঠাটা পড়ে মাথা না সারেন লাগি। ভাই দিন বাসাই দোয়া হয়ে আবার সময় আছে, আবার তোবার দরজা খোলা আছে, যাবো খোলা লাগে 2:30-3টা পর্যন্ত মোবাইল অনলাইনও থাকো, মোবাইল কোথাও না সাইলেন্ট করিয়া যা উদু করো আর তাহাজ্জুদের মুসল্লা খাড়াও আর খান্দো আল্লাহ বুধু পাইছি না গুনা। আমরা রাস্তা কি এগুলা সিনাইয়া নিও না, আমরা নেগিতে খাইলে বইতে পারতাম, আমরা ওই মারতে পারতাম, নেগিতে খাই জমাত করতে পারতাম না আমরা টাইম কি পারবা তো ভাই, পারবা তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িও, আল্লাহর সময় দেও, দেখ পায় দুনিয়া আগর লাগানো। ভারতের জমিনে আমরা আগে যেন আসলাম না, কত জালিম আল্লাহ ধ্বংস করছে, এরা ধ্বংস করতে সময় যাইব। আমরা দরকার চকুর ফানি, আমরা দরকার আল্লাহর সময় দেওয়া। আফসোস আমরা সময় দিবার দেখা নাই, সব সময় আমরা মোবাইল দিতে নাই। খারে বুঝাইতে বুঝাইবার দেখাও, যারা বুঝাইলে হে তোমার যুবক ভাই, আমিও তোমাদের মতো যুবক, আমার হঠাৎ কষ্ট হইলে যা গাইলাও কোনো অসুবিধা নেই। অথবা দিনদার কোনো নামাজ বলো, আল্লাহ আল্লাহ বলো। এই নবী যে 63 বছর 23 বছর দিন দেখিতে আমরা টাইম দিন দিয়া গেলা, কুরআন আমানত হইয়া গেলা, সুন্নত আমানত হইয়া গেলা, আমরা কিতাব হইয়া নাই। যে নবীজির শরীর মুবারক মশা মাসি হারাম আসলো, পিপি লেখা হারাম আসলো,
বেঈমানের বাচ্চাইতে বেলেটের মতো দাঁড় ফাতর দিয়ে আঘাত করছেন। একবার বেহুশ হইছেন, দুইবার বেহুশ হইছেন, তিনবার বেহুশ হইছেন। মাথা মুবারক থাকি রক্ত মুবারক পড়তে পড়তে জুতা মুবারকে আর পা মুবারকে ছাটা লাগছে। এত কষ্ট করিয়া দিন তৈয়া গেছে। আজ আমার দানের অভাব নাই, খানির অভাব নাই। অথচ হযরতে আয়েশা ফরমায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ঘর মাস যাইতো চুলাত আগুন জ্বলতো না রে ভাই। এর বাদেও দিনের কর্ম করতে কমজোরি হচ্ছে আমার যুবক ভাই। কিতার অভাব সপ্তাহ আছে, আছে না সপ্তাহ? আমরা খবর এক জোড়া নাই, 10-15 জোড়া আছে। দামি দামি গাড়ি আছে, বাড়ি আছে, সব কিচ্ছু আছে, নাই শুধু আল্লাহর সুন্নাত। তো বিশ্ব নবীর গরো মাস দিন গেছে চুলাত আগুন জ্বলছে না। কোনদিন নবী যে ফেটো সপ্তাহকে সপ্তাহ পাথর বান্ধিয়া ফেট মুবারক রাসূল খাইয়া, এটা ফিলিস্তিনের গাদার মুসলমানের দেখাইয়া দিলে তারা ওলা বান্ধে। আমার কিতার অভাব, কোন জিনিসের অভাব? শুধু অভাব মসজিদ অভাব। আরে ভাই একটাবার বিশ্লেষণ করো না, যে ইমানে তোমার আজান শুনিয়া মসজিদও আনতে পারেন না, এই ইমানে তোমার খবর থাকি জন্য তো কেমনে নিব ভাই? একবার বিবেক কাটাও ভাই। দাড়ি রাখতায় না রাখতায় তোমার মেঠার বগর নামাজ পড়ো, নামাজটা পড়ো, কমসে কম আল্লাহর সময় দিনের দোয়া করো। আল্লাহ আমরা যদি আমরা এই মসাজিদগুলো হেফাজত করে খেয়ে করতো। এই আমার চকুর সামনে মাসাজিদ বুলডোজার, মাদারিস বুলডোজার লাগে, আমি ঠান্ডা কিচ্ছু নেই লাগি নামাজ পড়িবা ইনশাআল্লাহ, আল্লাহর কালাম তিলাওয়াত করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে কোয়া গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দি কোয়া হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ভাই আমি এমনিও বেমার, আমি কির অবস্থা লইয়া আইসি বুঝে, শুধু কথা রাখতে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুস্তর বুজুর্গগণ, মাত হদার থেকে যদি কোনো কষ্ট পাই আল্লাহ আস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা। আমি দিলাম অনেক টাইম, আমি লম্বা টাইম দেই, কিন্তু বিশ্বাস করতে না কমজোর বেদনায় ফেটোর বেদনায় লড়িতাম পারি না, ওলা অবস্থা করেন আমার। আমি গত বছর ওলা 25 জানুয়ারির বেমার বসলাম, আর ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত আমি বেমার আসলাম, সারিছে না বেমার, এমনকি জন্ডিস পর্যন্ত আস। এবারও সেম 25 জানুয়ারি থেকে আমি এখনও বেমার, কোনো ঔষধে কাম করেন না, লাগে আমার লাগি দোয়া করবা। গলা বুঝা যার খেয়ে বন করি থই দিস, ওলা অবস্থায় যে জুড়ে কথা বাদ, আমার লাগি দোয়া করবা। আমি বহুত মানসিক চাপ দুশ্চিন্তা লইয়া সফর করি আর বর্তমানে। আপনারা জানোই না ইদানিং আমার উপরে কি অবস্থা গেছে, এখানে আপনারা দেখতরা। এর বাদেও শুধু দিনের খাতিরে আপনারা শুনে দেওয়া আর না আইলাম না, লাগে বেজার হইব না। নেক্সট টাইম যদি দাওয়াত দেন লম্বা টাইম দিয়া যাইব ইনশাআল্লাহ। খালি আমার লাগি দোয়া করবো। আমি যে বর্তমান পরিস্থিতিতে আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ হইতে পারত। এর লাগে আমার গাড়ির গ্লাস লাগাই থাকে, সবসময় গাড়ি 100-র উপরে থাকে। ওনারাও কিছু আসেন আমার আক্রমণ করতে, এরা বোয়া আর খরাইতা ও কিছু আমার লাহান 2-3 মেসাবে খরাইতরা ও আমি খেয়ারের গালি দেওয়াত নাই,
আমার আল্লাহ আসছেন, আল্লাহ হক জানে, হক বিচার করতে পারবো, আল্লাহ করবো। আমি খেরোরে কোনোদিন গালিও দিতে পারতাম না, কিছু রিপ্লাইও দিতে পারতাম না। বিচার আল্লাহ করবো, ও জমিনও বিচার করবো, এখানে আপনারাও দেখবাই। আমার লাই দোয়া করবা, আল্লাহ তাআলা আপনার আমারে বেশি বেশি করে আমলের তৌফিক হোক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বন্ধ করলো। আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্মন হতেছি। আল্লাহ আমার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরা জমায়েতের খবর আল্লাহ জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছিয়ে দেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি আমরা জীবনের গুনাহে মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত রাত গুনাহ হল জমিন করলাম, আল্লাহ সারা জীবনের গুনার উপরে সর্বিত হইয়া করিয়া আপনি আল্লাহ আমরা জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও। আল্লাহ আমার মাইয়ার বাবা দ্বারা জমিন থেকে গেছেন গিয়া এরার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তজিবা সিহতে কুল্লি হাদান ফরমাও। আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার মধ্যে যত মানুষ ইসমানি রুহানি কলবি বদনি বেমার আছি, আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার বেশি ভাগ করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসয় তামাম বেমারি হল বেমার বেশি ভাগ করিয়া দেয়। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ অনেক মুসলমানের দোয়ার দরখাস্ত করেন, আল্লাহ প্রত্যেকের দিলের জাত মুকাসিদ পুরা করিয়া দেও। হে মওলাই কারীম, আল্লাহ আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসয় ইদার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন, আল্লাহ ইদার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ ইদারে হালাল রুজিদার মালমাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দেন। আল্লাহ এ মওলাই কারীম, तमाम जहानों मुसलमान जातिर हिफाजत फरमाओ। तमाम जहानों मुसलमान जातिर मसाजिद मदारिस मकातिब गुलार हिफाजत फरमाओ। अल्लाह अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाइए दे। अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ। अल्लाह शमर जमीन दे आपने शांतिर जमीन बनाइए दे। ए मौलाए करीम, अल्लाह हमारे वाक़ सम्पत्ति गुलार हिफाजत आपने फरमाओ। अल्लाह अल्लाह हमारे কোনো শক্তিও নাই, কিচ্ছু নাই। আল্লাহ শুধুমাত্র তুমি আহকামুল হাকিমের কাছে বিচার দেওয়া আমরা জানি। আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ আমরা সম্পদগুলো আমরা কাছ থেকে ছিনাইয়া নিও না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ ভারতের জমিন থেকে ফিতনা ফসাদ দূর করিয়া দেও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ জাতিগত হিংসারে আপনি দূর করিয়া দেও। আল্লাহ যত রাজনীতিবিদ নেতা হলে হিংসা বিদ্বেষ নিয়ে চলাফেরা করেন, আল্লাহ যত চাইন ভারতের মধ্যে দাঙ্গা লাগাই তারে দয়াল ইতার মুকদ্দর হেদায়ত তাহলে আপনি হেদায়ত দান ফরমাও। ওর না ইতারে জমিন খানো ধ্বংস করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারডে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুখিয়া কোনো শোক নাই, সন্দেহ নাই। এই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই। সুনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখনই আমাদের সম্মুখে